আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। একটা করে আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডাকসুর বিপিনুর। আসলে বিপিনুর এত বড় স্পর্ধা কোথায় পায়? তার আগে আসুন একটা গল্পে যাই। সেটি হচ্ছে আপনার ছোটবেলায় একটা গল্প শুনতাম যে হাতি যখন গর্তে পড়ে চামচিকাও নাকি লাথি মারে। আসলে বর্তমান তাই হচ্ছে। আওয়ামী লীগ যখন নাকি তার দুঃসময় পার করতেছে, ঠিক এমন টাইমে চামচিকা এসে লাথি মারে। চামচিকা নিজেকে মনে করে তিনি হয়তোবা অনেক বড় হয়ে গেছে কিংবা বনের রাজা মনে করতেছে, কিন্তু চামচিকা হয়তোবা ভুলে গেছে যে বাঘ কিংবা সিংহ তারা শিকার কখনো ছেড়ে দেয় না, তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা মনে হয় বিপিনুর মনে হয় ভুলে গেছে। মানে তিনি এত বড় সাহস কোথায় পায়? তিনি আরো বলেন যে একটা করে আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, কিংবা উপদেষ্টা বা অন্তর্বর্তী কালের সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আওয়ামী লীগের যে শেখ হাসিনা, এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে সর্বোচ্চ সাজার আওতায় আনতে হবে। শুধু এটাই না, আওয়ামী লীগের যারা নাকি দোষর ছিল সব বাইকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগকে দেখে বাংলাদেশের অন্যান্য দল এটা শিক্ষা নিবে। মানে বিপিনুরের অর্থ হচ্ছে যে আওয়ামী লীগকে ইন্ডিয়া তুমি ফিরে দাও, ফিরে দেওয়ার পর আমাদের বাংলাদেশের আইন মোতাবেক শেখ হাসিনার ফাঁসি হবে, এবং সেই শেখ হাসিনার ফাঁসি দেখে বাংলাদেশের যে আদার্স যে দল আছে, বিএনপি হোক, জামায়াত ইসলাম হোক, জামাত শিবির হোক, কিংবা সবচেয়ে যে বড় টাকা সেটা হচ্ছে বিএনপি যাতে শিক্ষা নিতে পারে। মানে তিনি আওয়ামী লীগকে ধরে ফাঁসি দিয়ে দিবে, এবং তিনি এই ঘোষণা দেয় যে একটা করে আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর। আপনি ভাবতে পারেন ভাই, মানে কত বড় স্পর্ধা তার। মানে তার মতো নূর, মানে সবাই তাকে বলে বিকাশ নূর, তিনি বলে যে একটা করে আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর। আমার সত্যি বুঝে আসে না যে এর মতো বিপিনুর এত স্পর্ধা আসলে কোথায় পায়, যে বাংলাদেশে নাকি কোটি কোটি জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে এখন পর্যন্ত। আপনি যদি সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই এখন যদি ভোটাভুটি হয় তাহলে পাশ করবে কে, আপনাকে ডিরেক্ট মুখের উপরে বলে দিবে। তিনি যে চিন্তা ভাবনা করবে 2 সেকেন্ড, 1 সেকেন্ড তিনি মনে করেন ব্যয় করবে না এটা বলতে যে আওয়ামী লীগ আসবে। সত্যি কথা ভাই, আপনি মানেন কিংবা না মানেন, বর্তমান আমি জানি না, সম্ভবত যে বিপিনুর মনে হয় যে আপনার সমন্বয়কদের কাছ থেকে টাকা টোকা খেয়ে আওয়ামী লীগের বর্তমান মানে তিনি উঠে পড়ে লাগছে আওয়ামী লীগকে সাজা দেওয়ার জন্য, একদম উঠে পড়ে লাগছে। আমার প্রশ্ন শুধু এটাই না, বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে, জাতীয় পতাকাও নাকি আপনার এই সমন্বয়কারীরা চেঞ্জ করে ফেলবে, এবং 1971 সালের যে শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়ার সমস্ত কিছু তারা রিসেট বাটন টিপ দিয়ে মুছে ফেলবে এই সমন্বয়কারীরা। এর জন্যই আওয়ামী লীগের এবং বিশেষভাবে বিএনপি এবং আওয়ামী লীগের পিছনে আপনার উঠে পড়ে লাগছে এই বিপিনুর এবং সমন্বয়কারীরা। দেখেন একটা কথা বলি, 16 ডিসেম্বর আপনারা চাইছেন যে আন্দোলন করার কিংবা সমাবেশ করার জন্য। আমি বলবো কি যে সময় নষ্ট না করে আপনারা এটা কইরেন প্লিজ। পুনরায় নতুন কোনো আপনাদের যাতে না হয়, আওয়ামী লীগের যারা আছে তাদেরকে বলতেছি, কারণ এই বিপিনুরদের মতো মানুষদের উচিত শিক্ষা দেওয়া দরকার, কারণ অনেক বেড়ে গেছে ভাই। দর্শক বন্ধুরা, আমি আপনাদের আরেকটি গল্প শুনিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে এক গ্রামে একটা রাখাল ছিল, সেই গ্রামের সাথে একটা আপনার বাগান ছিল, মানে আপনার বন ছিল আর কি। সেই বনে রাখাল গেত গরু চড়াতে। যখন নাকি রাখাল গেত, তিনি পরপর 3 বার মানে গ্রামের মানুষের সাথে তিনি দুষ্টুমি করে যে বাঘ আইলো রে, এবং গ্রামের মানুষ লাঠি সুটা নিয়ে যখন নাকি যায় দেখে যে বাঘ নাই। ঠিক পুনরায় যখন তিনি আবারও করে মানে দ্বিতীয় স্টেপে, তখনও দেখে যে বাঘ নাই। তৃতীয়বার গ্রামের মানুষ বলে যে দেখো তুমি এমনি এমনি 3 বার বললা বা 2 বার বললা, আরেকবার বললে কিন্তু আমরা আসবো না। একদিন সত্যি সত্যি বাঘ এসে পড়ে, তখন মনে করেন সেই রাখালের উপরে হামলা করে এবং রাখাল সেখানেই মৃত্যুবরণ করে। আমি বলতে চাই যে প্লিজ আওয়ামী লীগের যারা নাকি আসো, তোমরা সেই রাখালের ভূমিকাটা অবশ্যই পালন করো, কারণ এই বিপিনুরের মতো মানুষ তারা এত বড় স্পর্ধা যে কোথায় পায় আমার বুঝে আসে না। সত্যিই বলতেছি একের পর এক এই সমন্বয়কারীরা তারা মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আওয়ামী লীগের নাম দেয়, তারা চাঁদাবাজি করবে, আওয়ামী লীগের নাম। আরে ভাই,
আওয়ামী লীগের কোনো কর্মীকে একসাথে ঘুরতে দেখছেন? চার দোকানে বসে একসাথে চা খেতে দেখছেন? বলেন আপনারা, বলেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে কখনো দেখছেন? ক্লাবে হোক, যেখানে হোক, তাদের তো কোনো অস্তিত্বই নাই। তারা বর্তমান এতটা অসহায় হয়ে গেছে। একের পর এক আপনারা এই ধরনের মিথ্যাচার বা ঘোষণা দিয়ে যাচ্ছেন। একটু শান্ত দেখেন, একটু শান্ত রাখেন। আপনারা বলেন যে আমরা শান্তি চাই, শান্তি চাই। আরে ভাই, আপনারা মুখে বলেন শান্তি চাই, কিন্তু অন্য দিক দিয়ে আপনারা তো অশান্তি ঠিকই করে যাচ্ছেন। অন্য দিক দিয়ে আপনারা অশান্তি করতেছেন না? এই আওয়ামী লীগের উপর আপনার মিথ্যাচার দিতেছেন, বা একটা করে আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, এগুলা কি বলেন? এগুলা কি ফ্যাসিবাদী না? এগুলা সন্ত্রাসী বলে না? আমার প্রশ্ন আপনাদের কাছে। আরে ভাই, আওয়ামী লীগের দোষ ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের সবাই তো খারাপ না। আওয়ামী লীগ হচ্ছে 1971 সালের আপনার যুদ্ধ, আপনার যে বিজয় আনছে, সেই বিজয় বয়ে আনা একটা দল। সেই দলকে আপনারা এতটা খাটো করে কথা বলেন এই শেখ হাসিনার জন্য। আরে ভাই, শেখ হাসিনা মানে তো আওয়ামী লীগ না। আমার প্রশ্ন আপনার কাছে, তাই না? শেখ হাসিনা মানে তো আওয়ামী লীগ না রে ভাই। আমি ব্যক্তিগতভাবে বলি, শেখ হাসিনা স্বৈরাচার, কিন্তু আওয়ামী লীগ তো স্বৈরাচার না। আওয়ামী লীগ শেখ হাসিনার বাপদাদা সম্পত্তি না, আওয়ামী লীগ সবার। শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল যে আমি বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি না, আমি বাংলাদেশের সম্পত্তি। আওয়ামী লীগ শেখ মুজিবুরের সম্পত্তি না, আওয়ামী লীগ বাংলাদেশের কোটি কোটি মানুষের সম্পত্তি। এটা শেখ মুজিবুর রহমান বলে নাই? তারপরও আপনারা কেন ঠিক একই কাজ করতেছেন? দেখেন, আমি একটা কথাই বলবো, আপনারা শান্তি বজায় রাখেন। যদি শান্তি না বজায় রাখেন, তাহলে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ পর্যায়ে আছে তাদেরকে অন্তত রক্ষা দেন। কেমন? বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, এখানে সবার আপনার সমানভাবে রাজনীতি করার সেই অধিকারটা আছে। বিপিনুর, বুঝতে পারছেন? আপনি যে সমস্ত এই সন্ত্রাসী লেভেলের ঘোষণা দেন, এটা কখনোই বাংলাদেশের জন্য অন্তত ভালো কিছু বয়ে আনবে না। বুঝতে পারছেন? দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।